হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম টেলিগ্রাম সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে জানেন টেলিগ্রামের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি এ পর্যন্ত প্রায় 17টার উপর ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওগুলোতে আমি অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিছি। তো রিসেন্টলি একটা টেকনিক নিয়ে আপনারা অনেকে এসএমএস করতেছিলেন যে গ্রুপের মধ্যে ওয়েলকাম মেসেজ কীভাবে সেট করতে হয় এবং ওয়েলকাম মেসেজের মধ্যে এইরকম বাটন অপশন কীভাবে অ্যাড করতে হয়। যেমন আপনারা স্ক্রিনের মধ্যে এখন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেক মানে অফিসিয়াল নামে আমার সেকেন্ড আইডি নিয়ে আমি যখন জয়েন করছি সাথে সাথেই কিন্তু আমার ইউজার নেম বলতেছে এখানে RKSYT গ্রুপে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং একদম নিচে কিন্তু একটা বাটন অপশন আছে, সিম্পলি এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে মুভ করে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাচ্ছে। তো এইরকম সিস্টেম বা এরকম প্রসেস আপনি কীভাবে করবেন এইটা দেখে দেওয়া আজকের এই ভিডিওতে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই টপিকটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকে এই গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে ওয়েলকাম মেসেজ কীভাবে সেট করতে হয় প্রপারলি আজকে এই গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার গ্রুপের মধ্যে এই প্রসেসগুলো ফলো করে আপনি ওয়েলকাম মেসেজ সেট করতে পারবেন। ওয়েলকাম মেসেজ সেট করার জন্য আপনার যেটা সবচেয়ে সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে রোজবোট আপনার গ্রুপের মধ্যে অ্যাড করা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু অলরেডি আমার রোজবোটটা আমাদের এই গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলছি এবং রোজবোটকে কিন্তু আমি অ্যাডমিন পাওয়ারটাও দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টের মধ্যে একদম নিচে কিন্তু রোজবোটটাকে অ্যাডমিন হিসেবে এখানে সেট করা আছে। আর রোজবোট আপনাদের গ্রুপে কীভাবে সেট করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার টিউটোরিয়াল করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে 4 নাম্বার ভিডিওটার মধ্যে রোজবোট ফুল টিউটোরিয়াল। এছাড়াও টেলিগ্রাম নিয়ে অসংখ্য ভিডিও আছে আমাদের এই প্লেলিস্টের মধ্যে। এই প্লেলিস্টের ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা এই প্লেলিস্টে এখন পর্যন্ত দেখেন নাই কষ্ট একটু দেখে নেবেন। এবং এখানে এই 4 নাম্বার ভিডিওতে দেখানো আছে কীভাবে রোজবোটটা অ্যাড করতে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই রোজবোটটা প্রথমে আপনাদের গ্রুপে অ্যাড করবেন, তারপর অ্যাডমিন হিসেবে সেট করবেন এবং সব পারমিশন এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করা হয়ে গেলে আপনাদের নেক্সট টাস্কটা কি সেটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, এই যে রোজবোটটা আছে রোজবোটটাকে আপনারা ইনবক্স করবেন। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, রোজবোর্ডের যে ইউজার নেম আছে ইউজার নেমটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি আপনি যদি লিঙ্কেও ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে মেসেজ করার অপশনে ক্লিক করবেন। মেসেজ করার অপশনে ক্লিক করে নিচে দেখতে পাবেন স্টার্ট নামে একটা অপশন থাকবে। সিম্পলি আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান দেখতে পারবেন লেখা আছে হেল্প নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনি এখান থেকে হেল্প অপশনে ক্লিক করে দেবেন। হেল্প অপশনে ক্লিক করলে আপনার সামনে বেশ কিছু এখান থেকে অপশন চলে আসবে। তো এই অপশনগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিটিং নামে একটা অপশন আছে। আপনার সিম্পলি এখান থেকে গ্রিটিং অপশনে ক্লিক করে দেবেন। গ্রিটিং অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম মেসেজ কীভাবে সেট করতে হবে, কীভাবে অফ করতে হবে, A to Z এখানে দেওয়া আছে। তারপর আমি এখান থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম মেসেজ আপনার গ্রুপে যে আপনি সেট করবেন বা অন করবেন। অন করার জন্য আপনাকে গ্রুপের মধ্যে কী লিখতে হবে, /ওয়েলকাম লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি ইয়েস লিখবেন বা অন লিখবেন। যদি আপনি ইয়েস বা অন দিয়ে যদি আপনি লেখেন তাহলে ওয়েলকাম বোর্ডটা বা ওয়েলকাম যে মেসেজটা আছে সেটা আপনার গ্রুপের মধ্যে অন হয়ে যাবে। আবার পরবর্তীতে যদি আপনি এটা অফ করতে চান সিম্পলি আপনি কী করবেন, ওয়েলকাম লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি অফ লিখবেন, তাহলেই কিন্তু আপনার ওয়েলকাম মেসেজটা অফ হয়ে যাবে। চলুন গ্রুপের মধ্যে সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো কীভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিম্পলি /অপশনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওয়েলকাম লিখবেন। সিম্পলি আমি এখান থেকে ওয়েলকাম লিখলাম। ওয়েলকাম লেখা হয়ে গেলে একটা স্পেস দিয়ে আপনি এখান থেকে যদি ওয়েলকাম মেসেজটা অন করতে চান সিম্পলি এখান থেকে অন লিখবেন, যদি অফ করতে চান তাহলে এখান থেকে সিম্পলি অফ লিখে এখানে সেন্ড করে দিলে হয়ে গেল। যেহেতু আমি এখান থেকে অন করবো সিম্পলি এখান থেকে অন লিখতেছি, এটা সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়েলকাম মেসেজটা সেট হয়ে গেছে। এখন যদি কোনো মেম্বার আমাদের গ্রুপের মধ্যে জয়েন করে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু এখান থেকে তাদেরকে ওয়েলকাম করা হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যখন আমার সেকেন্ড আইডি নিয়ে মাত্র গ্রুপের মধ্যে জয়েন করলাম সাথে সাথে কিন্তু রোজবোর্ডটা এখান থেকে রিপ্লে করতেছে এবং ওয়েলকাম করতেছে। দেখতে পাচ্ছেন লেখা আছে হাই দেয়ার, আমার আইডির নামটা বলতেছে মেক মানি অ্যান্ড ওয়েলকাম টু মোবাইল রিসার্চ ভিডিও, অর্থাৎ গ্রুপের নাম, এবং হাউ আর ইউ এইটা কিন্তু এখান থেকে অটোমেটিক ওয়েলকাম করতেছে। যখনই আপনারা আপনাদের গ্রুপের মধ্যে ওয়েলকাম মেসেজটা অন করবেন ম্যানুয়ালি কিন্তু এটা ওয়েলকাম মেসেজ সেট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখন কিন্তু এই যে ওয়েলকাম মেসেজটা হে দেয়ার, তারপর নাম বলতেছে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গ্রুপ হাউ আর ইউ, এই যে এসএমএসটা আছে এই এসএমএসটা আপনারা চাইলে এডিট করতে পারবেন বা আপনার মন মতো সাজাতে পারবেন। চাইলে এখানে আপনি বিভিন্ন অপশন অ্যাড করতে পারবেন বা এখানে দেখা যাচ্ছে আপনার যে চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল সেটার লিঙ্কও আপনারা চাইলে এখানে বাটন আকারে অ্যাড করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন চলুন আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে মেক মানে অফিসিয়াল জয়েন দ্য গ্রুপ।
এইগুলোকে বলা হয় মূলত সার্ভিস এসএমএস। তো অনেক সময় যখন আর কি একাধিক মেম্বার জয়েন করে এগুলো আসলে গ্রুপের মধ্যে এলোমেলো দেখা যায়। তো এই যে এসএমএসগুলো এগুলো চাইলেও কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, অর্থাৎ মেম্বার জয়েন করবে বাট এখানে যে লেখাটা আছে এরকম লেখার শো করবে না। তো এটা কীভাবে করবেন, এটা কিন্তু অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে। সো এই ভিডিওটা আমাদের প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে, আপনার একটু কষ্ট করে এই ভিডিওটাও দেখে এই সিস্টেমগুলো অফ করে নিতে পারবেন। শুধু এই টপিক না, এরকম কিন্তু অসংখ্য ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের নিয়ে কিন্তু আমাদের এই প্লেলিস্টের মধ্যে ভিডিও দেওয়া আছে। সো ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওগুলো ফলো করলে আপনার গ্রুপটা সাজাতে অনেকটা হেল্প করবে। তো যাই হোক, মেন টপিকের মধ্যে আসি, যেটা কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন লেখা আছে সেট ওয়েলকাম, তারপর হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনি স্ল্যাশ সেট ওয়েলকাম লেখার পর একটা স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনি যাই লিখবেন না কেন সেটাই আপনার ওয়েলকাম মেসেজ হিসেবে সেট হয়ে যাবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখে নিই। তো এখান থেকে আমি সিম্পলি এখান থেকে স্ল্যাশ সেট ওয়েলকাম এখান থেকে লিখে দিচ্ছি। আমি সেট ওয়েলকাম লেখার পর থেকে এখানে আমি যাই লিখবো না কেন সেটাই আমার ওয়েলকাম মেসেজ হিসেবে শো করবে। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে লিখে দিচ্ছি আমি বাংলিশে লিখে একটু তাড়াতাড়ি করার জন্য, আমাদের গ্রুপে জয়েন করার জন্য থ্যাঙ্কস। তো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এইটাই সেট করতেছি আপাতত, দেখি এটা কাজ করে কিনা। তো সিম্পলি এটাকে আমি সেন্ড করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার নিউ যে ওয়েলকাম মেসেজটা আমি লিখলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমার সেকেন্ড আইডি নিয়ে আমি গ্রুপ থেকে একবার লিভ নিয়েছি এবং পুনরায় জয়েন করছি। এবং পুনরায় জয়েন করার পর দেখতে পাচ্ছেন আগের বার এখানে শো করতেছিল কিন্তু যে হে দেয়ার ওয়েলকাম টু গ্রুপ হাওয়ার এই টাইপের লেখা কিন্তু শো করতেছিল। বাট পরের বার যখন আমি সেকেন্ডবার যখন আমি এই গ্রুপের মধ্যে জয়েন করছি তখন এখানে কিন্তু লেখা আসছে আমাদের গ্রুপে জয়েন করার জন্য থ্যাঙ্কস। অর্থাৎ আপনি ম্যানুয়ালি এখানে সেট ওয়েলকাম, যেটা আমি এখানে দেখতে পাচ্ছেন লিখছি, এরকম আপনি যেটাই লিখবেন না কেন সেট ওয়েলকাম একটা স্পেস দিয়ে যে লেখাটাই লিখবেন না কেন সেটাই এখানে ওয়েলকাম মেসেজ হিসেবে কাজ করবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানে আপনারা বাটন কীভাবে অ্যাড করতে পারবেন, গ্রুপের লিঙ্ক কীভাবে অ্যাড করতে পারবেন। তো এইগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দিব, আপনারা এটার মাঝখানের মানে যে লেখাগুলো আছে সেগুলো আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন। যেমন আপনাদের যদি অ্যাডপ রিলেটেড গ্রুপ হয় সেভাবে সাজাবেন, যাদের দেখা গেছে আদার্স কোনো কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করেন সেটা আপনাদের মন মতো আপনারা আপনাদের লেখাগুলোকে সাজিয়ে নেবেন। আমি জাস্ট মেন টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এখানে আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে আসলে যে বক্স বা নিচে বাটন যে অপশনটা থাকে যাতে এমন আসবে, যেমন দেখা গেছে একজন মেম্বার গ্রুপে জয়েন করলো, লেখা হলো আমাদের গ্রুপে জয়েন করার জন্য স্বাগতম, নিচে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকলো বা আপনাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকলো। এইটা কীভাবে সাজাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখন। তো এটাকে আর লেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টেক্সট অ্যাড করছি। এই টেক্সট যে লেখাটা আছে এখানে এই সম্পূর্ণ লেখাটা আমি কপি করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লেখাটা কপি করে নেবেন। এখান থেকে আমি কী লিখছি আপনাদের আমি বিস্তারিত দেখে দিচ্ছি। এখানে প্রথমে সেট ওয়েলকাম, এটা তো সবসময় লিখতেই হবে ওয়েলকাম মেসেজটা এডিট করার জন্য। তো এটা লেখার পর স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার নেম লিখছি, শুধুমাত্র ইউজার নেম লিখছি এবং ইউজার নেমের পূর্বে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। একটা জিনিস এইটা আপনারা সবসময় ভুল করেন, এই কারণে আপনাদের আসলে ইউজার নেমটা কাজ করে না। এটা কীভাবে কাজ করে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে ভুলটা করেন এখানে আপনারা হয় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেন বা থার্ড ব্র্যাকেট ইউজ করেন। এখানে অবশ্যই আপনাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই যে লেখাটা আছে সেকেন্ড ব্র্যাকেট সহকারে সম্পূর্ণ লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি কপি করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়েলকাম, তারপর হচ্ছে আমি এখানে এটা একটা কোড বলতে পারেন। এই কোডটা ইউজ করলে কী হবে, ওইখানে গ্রুপে যে মেম্বার জয়েন করছে তার ইউজার নেম বলবে। যেমন এখানে যদি একজন মেম্বার জয়েন করে সাথে সাথে বলা হবে আর কেএসবিডি গ্রুপে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর দেখা যাচ্ছে এখানে লেখা থাকবে, এটা আমি আমার মন মতো সাজিয়েছি যে সাময়িক সময়ের জন্য আমাদের গ্রুপটা বন্ধ আছে। তা আপনার যেটা মন চায় আপনি সেখানে এই লেখাটা এডিট করে নেবেন, এডিট করে আপনার পছন্দের লেখাটা লিখবেন এবং বাটনটা হচ্ছে একদম নিচে আমি অ্যাড করে দিছি। এটা এই যে লেখাটা আছে বাটনের জন্য যে কোডটা আছে এইটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাপোর্ট গ্রুপ, আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন। এখানে বাটনের উপরে লেখা থাকবে সাপোর্ট গ্রুপ, আপনার চাইলে এটা লিখতে পারেন যে ইউটিউব চ্যানেল বা আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমার সাপোর্ট গ্রুপ লেখা ছিল, এটাকে আমি ইউটিউব চ্যানেল লিখে দিচ্ছি। আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে এটা লিখতে পারবেন। তো দেখা যাচ্ছে আমি ইউটিউব চ্যানেল লিখলাম এবং দেখতে পাচ্ছেন এখানে বাটন ইউআরএল এবং লাস্টের দিকে যে জিনিসটা আছে এখানে হচ্ছে আপনাদের একটু কাজ করতে হবে। যেমন এখানে দেখতেছেন t.me/ তারপরে যে লেখাটা আছে আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন। এটাকে এডিট করে দেখা গেছে আপনার যে লিঙ্কটা আছে আপনার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে যেমন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে চান তাহলে এখান থেকে সম্পূর্ণটা কেটে দিবেন, তারপর এখানে youtube.com/
দেখা গেছে যে আপনার ইউটিউব চ্যানেল যে লিঙ্কটা আছে সেটা আপনার এখানে দিয়ে দিবেন। আমি আমার যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আছে সেটা আমি এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে যদি আমি এখানে সেন্ড করে দিই তাহলে কিন্তু আমার এই বাটন অপশনটা ওয়েলকাম মেসেজের মধ্যে সেট হয়ে যাবে। আর যদি আপনারা চান আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা বাটনের মধ্যে সেট করার জন্য, তাহলে প্রথমে যেটা লেখা ছিল t.me/ ওই স্ল্যাশের পরের টুক ডিলিট করে শুধু আপনার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেমটা আপনি ওখানে বসিয়ে দেবেন। এই সিম্পল প্রসেসগুলো করলে আপনার কিন্তু হয়ে যাবে। তো চলুন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে এটা সেট করে দেখি আসলে এটা কীভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আমি আবার যখন আমার সেকেন্ড আইডি নিয়ে গ্রুপের মধ্যে জয়েন করছি, এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটা ওয়েলকাম মেসেজ চলে আসছে। এখানে একদম অতি ফার্স্টে কিন্তু একটা ইউজার নেম শো করতেছে, অর্থাৎ যে আইডিটা জয়েন করতেছে তার এই ইউজার নেমটা এখানে শো করতেছে। এটার দুইটা সুবিধা আছে। একে তো হচ্ছে এখানে তার নাম বোঝাচ্ছে ইউজার নেম দ্বারা, দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যক্তি কিন্তু গ্রুপে জয়েন করার সাথে সাথে একটা মেনশন পেয়ে যাবে যেহেতু তার ইউজার নেমটা এখানে লেখা উঠতেছে। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে ইউজার নেমটা ব্যবহার করার জন্য, আপনার মন মতো জায়গায় বসিয়ে নেবেন ইউজার নেমটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম বলতেছে, তারপর বলতেছে RKSYT গ্রুপে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে বাকি লেখাগুলো এবং একদম নিচে দেখতে পাচ্ছেন একটা বাটনের মতো কিন্তু শো করতেছে। সিম্পলি যদি এই বাটনে কেউ ক্লিক করে এবং ওপেন অপশনে ক্লিক করে তাহলেই কিন্তু এখান থেকে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলটাও দেখিয়ে দিই, না হলে আপনারা অনেকে আসলে এখান থেকে ঝামেলা করবেন। তো আমি সিম্পলি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে যে লেখাটা আছে t.me/ এরপরে যে লেখাটা আছে এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন। যেমন এখানে আমি AI বাংলা দিয়ে দিচ্ছি। আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল লিঙ্ক ইউজার নেমটা সিম্পলি আপনি এখানে জাস্ট বসিয়ে দেবেন, তারপর এখানে এটা সাবমিট করে দেবেন। এখন যদি আমি জয়েন করি সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইভ। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখন যখন আমি আবার আমার সেকেন্ড আইডি গ্রুপের মধ্যে জয়েন করছি, এখন কিন্তু বাকি সব কিছু আগের মতোই আছে। এখানে একদম নিচে সাপোর্ট গ্রুপ লেখা আছে, যেটাকে আমি এডিট করি। আপনার চাইলে সাপোর্ট গ্রুপের জায়গায় মাই চ্যানেল লিখতে পারেন, অথবা দেখা গেছে যেটা মন চায় আপনি সেটা এখানে নিচের বাটন অপশনে লিখতে পারেন। তারপর যদি আপনি বাটন অপশনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু মুভ হয়ে গেল। আবার আপনি চাইলে আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, টুইটার এটা দিতে পারবেন, যে কোনো লিঙ্ক কিন্তু আপনারা চাইলে এই বাটন অপশনের মধ্যে দিতে পারবেন। এছাড়াও ওয়েলকাম মেসেজের মধ্যে আরও অনেক সিস্টেম করা যায়। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপের মধ্যে যখন আপনি জয়েন করেন সাথে সাথে কিন্তু আপনার কাছে ক্যাপচা চায়, যে ক্যাপচাটা ফুলফিল করলে আপনি গ্রুপের মধ্যে লিখতে পারবেন, আর ক্যাপচাটা ফুলফিল না করলে গ্রুপের মধ্যে লিখতে পারবেন না। আবার এমনও অপশন আছে গ্রুপের মধ্যে আপনি জয়েন করার পর নিচে একটা বাটন থাকবে, সেই বাটনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে গ্রুপে লিখতে পারবেন, ক্লিক না করা পর্যন্ত আপনি গ্রুপের মধ্যে লিখতে পারবেন না। তারপর আরও বিভিন্ন সেটিংস আছে এই ওয়েলকাম মেসেজের মধ্যে। যেহেতু আজকে ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে, সো এই ভিডিওতে আমি এই সেটিংসগুলো দেখাবো না। যদি আপনার এই টপিকের উপর আগ্রহ থাকে তাহলে অবশ্যই কষ্ট করে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ টেলিগ্রাম সিরিজ নিয়ে আপনাদের আগ্রহ আছে। এবং এই যে সেটিংসগুলোর কথা বললাম, এখানে অপশন অ্যাড করা, ক্যাপচা অ্যাড করা বা জয়েন করার পর অটো মিউট সিস্টেম, যে আদার যে সিস্টেম বা সেটিংসগুলো আছে সেগুলো জানতে আপনার আগ্রহী। যদি আমি দেখি যে আপনাদের হ্যাঁ অনেকে আগ্রহ প্রকাশ করতেন, তাহলে আমি চেষ্টা করব খুব দ্রুত ওই সেটিংসগুলো কীভাবে কী করতে হবে সব কিছু আমার নেক্সট ভিডিওগুলোতে দেখানোর জন্য। এছাড়াও টেলিগ্রাম সিরিজ নিয়ে বা টেলিগ্রাম নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো সেটিংস সম্পর্কে আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর একটা অনুরোধ থাকবে, আপনি যে বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে যাচ্ছেন বা আপনি জানতে যাচ্ছেন টেলিগ্রামের কোনো সেটিংস, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের এই প্লেলিস্টের মধ্যে সেই ভিডিওটা দেখানো আছে কিনা। কারণ এখানে মোটামুটি প্রায় 17টার মতো ভিডিও আছে। 17টা ভিডিওর মধ্যে আমি টেলিগ্রামের অসংখ্য সেটিংস কিন্তু আমি দেখিয়ে দিছি। সো এমন কোনো সেটিংস বা এমন কোনো হেল্প আমার কাছে চাইবেন না যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। সো অ্যাট ফার্স্ট এই প্লেলিস্টটা চেক করবেন, সব ভিডিওগুলো দেখবেন, তারপরেও যদি নতুন কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুত ওই টপিকের উপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেখান সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।